হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ব্লগস। আশা করছি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে হনুমান জয়ন্তী। তো সকলকে জানাই হনুমান জয়ন্তীর অনেক শুভেচ্ছা। আজকে হনুমান দাদার জন্মদিন। তো আজকে আমি সকালবেলা উঠে আগে ভালো করে একদম স্নান টান করে আমাদের ঘরে যে বজরংবলী আছে, পঞ্চমুখী বজরংবলী, ওই যে ওখানে দেখতে পাচ্ছ, তো পঞ্চমুখী বজরংবলী বাবাকে সবার আগে আমি পুজো দিয়ে নিয়েছি। তো এখন যাব মন্দিরে। আগের বছর তোমরা ব্লগে দেখেছিলে যে মন্দিরে আমরা সবসময় যাই হনুমানের পুজো দিতে, বজরংবলী পুজো দিতে। তো সেই মন্দিরে যাব, তাড়াতাড়ি চলে যাব। 11টা থেকে পুজো শুরু হবে, কিন্তু তার আগে আমি চলে যাব। তো সমস্ত জিনিস এখন গোছানো করছি। তো চলো, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। আর তোমরা তো জানো যে হনুমান জয়ন্তীর সাথে সাথে পতাকা পুজো হয়। তো আমাদের বাড়িতেও পতাকা লাগানো হবে, কিন্তু তার আগে আমরা মন্দির থেকে পুজো দিয়ে আসবো। এসে তারপর আমাদের ছাদে পতাকা লাগাতে যাব। কি হবে না হবে পুরোটা তোমরা ব্লগের মাধ্যমে দেখতে পাবে। তো এই যে দেখো ফ্রেন্ডস, সব কিছু গোছানো হয়ে গেছে। এই যে, আর জানো তো আজকের হনুমান জয়ন্তী পুজোটা হচ্ছে মায়ের মানসিক পুজো রয়েছে। তো মায়ের মানসিক পুজোতে আজকে মা কী দিচ্ছে এগুলো তো দিচ্ছে, দেখে নাও। আর বজরংবলীর মন্দিরে যে পতাকা পুজোতে পতাকাটা লাগানো হবে, মানে মন্দিরের যে সবথেকে বড় পতাকাটা, যেটা বজরংবলী বাবার মন্দিরে পতাকা পুজো টাঙানো হবে, পতাকাটা মার মানসিক ছিল। তো মায়ের পতাকাটা দিচ্ছে। তো পতাকাটা মন্দিরে রয়েছে, মন্দিরের কাকুর কাছে। তো তোমাদের মন্দিরে গিয়ে তখন ওটা দেখাবো। আর এদিকে সব গুছানো হয়ে গেছে। আমি আগে চলে যাব, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই দেখো মা এখন মা লক্ষ্মীকে পুজো দিচ্ছে। মার যেতে একটু লেট হবে, আমি আগে থেকে মন্দিরে চলে যাব সব কিছু নিয়ে। তো চলো, এখন রেডি হয়নি, রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ, ধুতি আর উত্তরীয়টা নিতে হবে, দাঁড়া তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে রয়েছে বজরংবলীর সব ফল, ছোলা গুড়, এখানে রয়েছে লাড্ডু, নারকেল, কলা, এগুলো। আর এই যে দেখো ধুতি আর উত্তরীয় সেটটা কমলা রঙের, এটাও আমার মানসিক ছিল। এই যে দেখো কি সুন্দর না, কমলা রঙের। এটা আজকে বজরংবলী বাবাকে দেওয়া হবে। তো এই যে সব রেডি, চলো আমি এখন রেডি হইনি। সো ফ্রেন্ডস, এই যে দেখো রেডি হয়ে গেছি, এখন মন্দিরে যাব। আসছি মা তাহলে, হ্যাঁ ঠিক টাইমে চলে যাবো মন্দিরে। হ্যাঁ আসছি মা, চলো এখন যাবো সোজা মন্দিরে। তার আগে একটা ফুলের মালা নেব। আমাদের এখানে একটা, আমাদের গাছ, এই যে দেখো আমাদের গাছের আকন্দ ফুল দিয়ে একটা মালা করা হয়েছে, এই মালাটাও দেওয়া হবে। আর এখন জাগল থেকে, বাজার থেকে একটা গাঁদা ফুলের মালা কিনে নেবো। আসছি মা। তো দেখো আগে চলে এলাম বাজারে। তো এই দিদাটা এখন আমাদের সুন্দর করে বজরংবলী বাবার পা পর্যন্ত বললাম এরকম ফুলের মালা করে দিতে। তো দেখো এখন সুন্দর করে ফুলের মালা করে দিচ্ছে। আর এই দেখো কি সুন্দর করে লকেট দিয়ে মালাটা করে দিয়েছে, একদম আন্দাজ করে ঠিক বড় মালা করে দিয়েছে। তো চলে এলাম, দেখো বজরংবলী বাবার মন্দিরে। এসে দেখলাম মোটামুটি লোক চলে এসছে। আমাকে তো আগে চলে আসতে বলেছিল, তাই আমি 10টার মধ্যে ঢুকে গেলাম। আরে দেখো হাতে তৈরি করা আমাদের গাছের আকন্দ ফুল দিয়ে মালাটা পরে দিল। তারপর এখন দেখো বজরংবলী বাবাকে আমাদের লকেট দিয়ে তৈরি গাঁদা ফুলের মালাটা পরিয়ে দিচ্ছে। কি সুন্দর লাগবে দেখো বাবাকে গাঁদা ফুলের মালাটা পরে। এই দেখো বাবাকে কত সুন্দর লাগছে, তোমরা দর্শন করে নাও। দেখছো বাবার পায়ের কাছে চলে গেছে একদম লকেটটা। কি সুন্দর লাগছে বাবাকে মালা পরে, দেখতে খুব ভালো লাগছে। বাবার পাশে এই যে আমাদের নারকেল, কলা, লাড্ডু আর ওই ধুতি সেটটা দিয়েছে, একদম বাবার পায়ের পাশে রেখেছে। মা যেটা মানসিক পুজোয় দিয়েছে। পুরোহিত আসার কথা ছিল 11:30টায়, এলো তো 1টায়। এই যে দেখো মাও চলে এসছে, পুরোহিত আসার আগে মা চলে এসছে। একটু পিছনের দিকে মা বসেছে, আর আমি একদম বজরংবলীর সামনে বসে আছি। একটু পরে পুজো শুরু হবে, এখনও পুরোহিত আসেনি। এ দেখো এই যে 12:30 বাজে। তো 1টার সময় চলে এলো এই যে পুরোহিত মশাই। এখন ফাইনালি পুজো শুরু হলো। एकश्चनाससात्मका सुवद्रिका कं बिल्लवासिनिम् ओं गणेशाम्बिकाभ्यां नमो नमः। भावयामि पूजयामि स्थापयामि। ओं गणपतेभ्यो नमो नमः। जय जय महारानी तोहार महिमा। তো বজরংবলী বাবার কিছুক্ষণ পুজো হওয়ার পরে, সব ঠাকুরের পুজো হওয়ার পরে দেখো এখন হাতে ফুল নিয়ে নিয়েছি, কারণ এখন হবে হচ্ছে পুষ্পাঞ্জলি। তো পুষ্পাঞ্জলি দিয়ে নিই আগে।
আর এই যে এই পতাকাটা দেখছো, মার এটাই মানসিক ছিল যে আজকে বজরংবলী বাবার মন্দিরে পতাকা পুজোয় যে পতাকাটা টাঙানো হবে সে পতাকাটা মা দেবে। তো এই দেখো মানসিক পুজোর পতাকাটা এখন বাবার সামনে রাখা রয়েছে। তো পতাকার যা মূল্য সেটা মা দিয়ে দিয়েছে আর মার নামে পতাকাটা পুজো করে দিয়েছে। যখন মন্দিরে টাঙানো হবে আমি তোমাদেরকে সব দেখাবো। আর তারই মধ্যে দেখো একটু শরবত চলে এলো, শরবত খেয়ে নিলাম। আর তারপরে দেখো এখন এই কাকু মাথায় করে বজরংবলী বাবার ভোগ নিয়ে চলে এলো। প্রচণ্ড গরম লাগছিল আর পারছিলাম না, তাই একটু শরবত খেয়ে নিচ্ছিলাম। তো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল আর এখন বাবার সামনে যজ্ঞ হবে। তো সেই জন্য যজ্ঞের সব কিছু এখন পুরোহিত মশাইরা রেডি করে নিচ্ছে। তো আবার দেখো মাথায় করে বাবার ভোগ নিয়ে এলো কাকুরা। আর এই দেখো এখন বাবার ভোগের পুজো হচ্ছে, তাই এখানে পর্দা টাঙিয়ে দেওয়া রয়েছে, ভিতরে বাবার ভোগের পুজো হচ্ছে। তো এখন বাবার ভোগের পুজো হয়ে গেল আর পুরোহিত মশাই দেখো খুলে দিলেন। আর এখন শুরু হবে যজ্ঞ। এই যে বাবার ভোগে দেখো পোলাও, খিচুড়ি, ভাজা, লুচি, কত রকম ভোগ দিয়েছে। আর এখানে এখন যজ্ঞের প্রিপারেশন চলছে। स्वाहा इदम अग्ने नमः ओम इंद्राय स्वाहा इदम इंद्राय नमः ओम सोमाय स्वाहा इदम सोमाय नमः ओम भौमाय स्वाहा इदम भौमाय नमः। स्टार्ट कीजिएगा। हनुमते नमः स्वाहा। हाथ स्वाहा। ओम हं हनुमते नमः स्वाहा। ओम हं हनुमते नमः स्वाहा। ओम माथा का पुटी सुनिछि स्वाहा। ओम हं हनुमते नमः 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 स्वाहा। हनुमते नमः स्वाहा। ओम हं हनुमते नमः स्वाहा। ओम हं हनुमते नमः स्वाहा। हनुमते नमः स्वाहा। ओम हं हनुमते नमः स्वाहा। ओम हं हनुमते আগুনটা দারুণ খুশি। কন্টিনিউ। প্রতি বছর আমি তোরটা তুলে যাই, তোর আমারটা তুলিস আগে নিত। তোমার তো ছেলে থাকে ব্যাকআপে, আজকে আগে গেল পরীক্ষা। এখন নাই মিলা আরে পুরো হ্যাঁ তো সব বইতে দাও না ওর উপরে। হ্যাঁ এটা দেবো, যেটা হচ্ছে হোক। ओम संताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशपर्येनं ओम नमो भगवते करो করার জন্য বাবায় নমস্কারায় শিবায় তো কণ্ঠে যজ্ঞের টিপের ফোঁটা নিয়ে নিলাম। কেন কণ্ঠে নয় সেটা এখন পুরোহিত মশাই তোমাদের বলবেন। ঠিক আছে। তখন হলাহল যে বিষটা বেরিয়েছিল শেষ নাগের থেকে, সেই বিষটাকে পান করেছিল কে? মহাদেব। তো মহাদেব যখন ওই বিষটা পান করে তখন ওনার এখানটায় নীলকণ্ঠ হয়। ঠিক আছে। ভস্য একমাত্র পুরুষ মানে হচ্ছে মহাদেবেরই জিনিস। ঠিক আছে। তো ভস্য যেহেতু শিব মাকে নারীরা স্পর্শ করে না, যেমন উজ্জয়ন হোক, মহাকালেশ্বর হোক, যেখানেই হোক, যখনই ভস্যের আরতি হয় তখন কিন্তু শুধু একমাত্র পুরুষ মানুষই ভস্যটাকে দেয়। তো তখন বাবা ভোলাদেব নীলকণ্ঠ হওয়ার জন্য, নীল গলা হওয়ার জন্য, তখন মহাদেব বললেন কি আমি এই যে তোমার যে বিষ খাওয়ার পরে আমার যে শরীরটা খারাপ হয়েছিল, তুমি তারা রূপে মানে পার্বতী তারা রূপে ওনাকে স্তনপান করিয়েছিল। তারপরে উনি নীলকণ্ঠ হয়েছিল। তখন উনি আশীর্বাদ করে কি যে ভস্য আমি স্পর্শ করি আমি নি, সেই ভস্য সেই যজ্ঞের ভস্য তোমাকে আমি কণ্ঠে দিলাম। কেন কেন কি আমার নীলকণ্ঠ হয়েছে বলে আমি তোমাকে গলায় স্থানটা দিলাম। এই জন্য কোনো দিন কোনো যজ্ঞতেই সবসময় এখানে না এখানে নারীর, এটা হচ্ছে জায়গা।
তো এই যে অঞ্জলি হয়ে যাওয়ার পর এখন সবাইকে চরণামৃত দেওয়া হচ্ছে। আমিও চরণামৃত নিয়ে নিলাম আর চরণামৃতকে ফাইনালি উপোসভঙ্গ করলাম। তো এই যে এখন বাসে সিঁদুর লাগানো হচ্ছে, পতাকা উত্তোলন হবে এখানে। জয় শ্রীরাম। এই আঙুলে আর মেয়েদের এই আঙুলে কাকু যাবে না তো তোমার এখন জয় শ্রী আমার রামচন্দ্র কি জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হ্যাঁ মা, তাহলে তোমার পতাকাটা টাঙালো তাই তো হনুমান জয়ন্তীতে? এটা সোজা করো, এটা সোজা করো। সো ফ্রেন্ডস, এই যে দেখো মায়ের দেওয়া মানসিক পুজোতে পতাকাটা এখন সুন্দর করে টাঙিয়ে দিয়েছে। কত সুন্দর লাগছে। জয় শ্রীরাম। ওটা পুরোপুরি দিয়ে দাও, এই মালারই ছিল। ভেতরে যাচ্ছে নিয়ে যাও। ধরো মা, ধরো বাচ্চা। কাকা তো এই যে দেখো বজরংবলী বাবাকে যে ভোগ দেওয়া ছিল সেই ভোগের প্রসাদটা এখন দিল, আর এই যে নিয়ে নিলাম। আর এই দেখো বজরংবলী বাবার পুজো ফাইনালি হয়ে গেল। হনুমান জয়ন্তীতে কী সুন্দর লাগছে দেখো বজরংবলী বাবাকে, তোমরাও দর্শন করে নাও। আর এই যে মা যে ধুতি আর উত্তরীয় সেটটা দিয়েছিল দেখো বাবার পাশে তো রাখা হয়েছিল যখন পুজো হয়েছিল, আর এখন দেখো পুরোহিত মশাই সুন্দর করে বাবার গায়ে সেটা পরিয়ে দিল। আর এই দেখো মার দেওয়া নারকেলটা এখন ফাটানো হবে। তারপরে আমাদের প্রসাদটা নিয়ে সবাইকে বিতরণ করলাম। আর দেখো পতাকা নিয়ে নিলাম বাড়িতে ছাদে লাগানোর জন্য। আর প্রত্যেকবার হনুমান জয়ন্তী হোক, বাবার বাৎসরিক পুজো হোক, সে উপলক্ষে খিচুড়ি খাওয়ানো হয়। তো এই যে দেখো এই জায়গাটায় রান্না হয়, মন্দিরের পাশে একটা বড় জায়গা আছে, তো ওখানে তো এই দেখো রান্না চলছে। আর সবাই এখানে খিচুড়ি খেতে বসে হয়ে গেছে। আমি প্রথমে খাচ্ছিলাম না, কিন্তু কাকু অনেকবার জোর করলো বলে তারপর আমি মার বাবা খিচুড়ি খেতে বসলাম। দেখো থালা আর জল দিল, এখন দিল দেখো খিচুড়ি, আর খিচুড়ির সাথে দিল একটা তরকারি। আর খিচুড়ি আর তরকারিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো খেয়ে দিয়ে এখন বাড়ি যাব। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, আর এখন চলে এলাম ছাদে। আর দেখো এই স্ট্যান্ডটায় এখন আমাদের বাড়িতে হনুমান জয়ন্তীতে পতাকা লাগানো হবে, তো সেই জন্য পুরো স্ট্যান্ডে আমি ভালো করে সিঁদুর মাখিয়ে নিলাম। আর এই যে দেখো পতাকাটা কি সুন্দর, কত বড় পতাকা। এই পতাকাটাই আজকে আমরা ছাদে লাগাবো, চলো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, জয় শ্রীরাম। তো ফ্রেন্ডস, এই যে আমাদের পতাকা লাগানো হয়ে গেছে। এই যে আমাদের ফাইনালি আমাদের ছাদে, তিনতলার ছাদে আজকে হনুমান জয়ন্তীতে পতাকা লাগানো হয়ে গেছে। দেখো কত বড় পতাকা উঠছে। জয় শ্রীরাম, জয় বজরংবলী। এই যে ফ্রেন্ড, দেখো কি সুন্দর পতাকাটা উঠছে। যাই। তো ফ্রেন্ডস, আজকে হনুমান জয়ন্তীতে তো পুজো দেওয়া হয়ে গেল, তোমরা দেখলে বাড়িতে পতাকাও লাগালাম। তো চলো এখন তিনতলা থেকে একদম নিচে যাচ্ছি ঘরে। তো যাই হোক,
সবাই কমেন্টে জয় শ্রীরাম জয় বজরংবলী লিখো। আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। স্টোরেজ একদম ফুলে গেছে, তাই ব্লগ করলাম না। সন্ধ্যাবেলা যাবো বাবার মন্দিরে, বাবাকে আরতি করতে। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, অনেক অনেক সাপোর্ট করো। দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। জয় বজরংবলী জয় শ্রীরাম, টাটা।